নমস্কার বন্ধুরা, আমি জয় আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রুট ম্যাপ 900। আজকের রুট হবে ক্যালাঙ্গুট থেকে ড্যাবলিম এয়ারপোর্ট পর্যন্ত গাড়িতে, তারপর ফ্লাইটে সুন্দর গোয়া থেকে আমাদের প্রিয় শহর কলকাতায়। তো এই আমাদের গাড়ি এসে গেছে। ঠিক আছে, আমরা ট্যাক্সি করে এখন যাচ্ছি হচ্ছে ড্যাবলিম এয়ারপোর্টে। আর এখান থেকে আপনার ড্যাবলিম এয়ারপোর্ট যেতে ট্যাক্সি ফেয়ার পড়ছে আমাদের প্রায় 1500 টাকার মতো। তো এখান থেকে আপনারা গোয়া মাইলসেও আপনারা বুক করে যেতে পারেন। যেতে টাইম লাগবে প্রায় 55 মিনিট থেকে 1 ঘন্টা মতো। ক্যালাঙ্গুট থেকে ড্যাবলিম এয়ারপোর্টের দূরত্ব প্রায় 40 কিলোমিটার। যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টার কাছাকাছি। আমাদের ট্যাক্সি ফেয়ার পড়েছে 1500 টাকা। আপনারা চাইলে এখানকার সরকারি সংস্থা গোয়া মাইলসের ক্যাবও বুক করে নিতে পারেন, সেখানে ফেয়ারটা একটু কম হতে পারে। তো এখন আমরা উঠে গেছি অটল সেতুতে। এটা ড্যাবলিম এয়ারপোর্ট যাওয়ার পথেই পড়বে। অটল সেতু, যা ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে উৎসর্গ করা হয়েছে। এটি গোয়ার মান্ধবী নদীর ওপর নির্মিত একটি অত্যাধুনিক সেতু। 5.1 কিলোমিটার দীর্ঘ এই সেতুটি পাঞ্জি থেকে পর্নেম পর্যন্ত যাতায়াতের সুবিধা করেছে। এই ব্রিজটি ইনগ্রেট হয়েছিল 27 জানুয়ারি 2019। অটল সেতু থেকে নামার পরে এখানে দেখাচ্ছে আমরা সোজা যাবো হচ্ছে মারগাঁওয়ের দিকে। এখানে আছে লোকেশন দিয়ে দিয়েছে, মারগাঁওয়ের দিকে আমরা সোজা এখন যাব। তো আমাদের আসতে বাঁ দিকে দেখতেই পাচ্ছেন একটা স্টেডিয়াম আছে। স্টেডিয়ামটার নাম হচ্ছে ব্যাম্বলিম ফুটবল স্টেডিয়াম। এটা রাস্তার পাশেই পড়বে একদম। প্রায় 29 কিলোমিটার চলার পর উঠে পড়লাম আমরা নতুন জুয়ারি ব্রিজে। এই ব্রিজটির নিচে দিয়ে বয়ে গেছে জুয়ারি নদী। গোয়ার এই রাস্তাগুলো অসাধারণ। এই রাস্তায় হারিয়ে যাওয়ার মতো প্রাকৃতিক দৃশ্য আছে। একদিকে সমুদ্রের হাওয়া আর অন্যদিকে সবুজ জঙ্গলের মধ্যে ছোট্ট গ্রাম। তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম গোয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা ড্যাবলিম এয়ারপোর্টে। তো এবারে এখানে পড়েছে লম্বা লাইনে দাঁড়াবো, তারপর ভিতরে ঢুকবো। এরপর যাবো হচ্ছে বোর্ডিং পাস নিতে। তো এখন আমরা চেক ইন করছি। এবার আমাদের লাগেজের ওয়েটগুলো আমরা চেক করিয়ে নেবো। কত হচ্ছে দেখি। 13 কেজি 18। তোরটা কত হলো?
7 কেজি 22। এটাকে তোর ওফ পারফেক্ট একদম। ঠিক আছে, মেপে নিয়েছিস নাকি একদম? রিলিফট হলো, তাই তো? টেনশন মুক্ত হয়েছে ম্যাডামের। আচ্ছা, আমাদের এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কাউন্টার, তো ওখান থেকে আমরা বোর্ডিং পাসটা নিয়ে নেবো। তো এই সামনে আছে আপনার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কাউন্টার। পাস কালেক্ট করে নিয়েছি, এবারে যাবো আমরা সিকিউরিটি চেকে। ড্যামুলিম এয়ারপোর্টে উপরে যেতে হবে। সিঁড়ি দিয়ে উপরে আমাদের উঠতে হবে। সিকিউরিটি চেক কমপ্লিট করে এবারে আমরা প্লেনে বোর্ডিংয়ের জন্য রেডি হয়েছি। তো কটার সময় বোর্ডিং আছে? 1:15, না 1:20 আছে আমাদের বোর্ডিং টাইম। তো আমরা এবারে এখানে ওয়েট করব। ড্যাবলিম এয়ারপোর্ট, যা গোয়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, অনেক বিজি আর অর্গানাইজড। এখানে ডোমেস্টিক আর ইন্টারন্যাশনাল ফ্লাইটের বেশ ভালো সুবিধা আছে। এই এয়ারপোর্টটি চালু হয়েছিল আজ থেকে প্রায় 70 বছর আগে, 1955 সালে। আমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তো আজকে আমরা ফ্লাইট জার্নি করবো হচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে। তো আজকের এই ফ্লাইট জার্নিতে আমাদের ফেয়ার পড়েছে পার পার্সন 8,600 টাকা সামথিং এরকম। এখান থেকে কেটে রাখতে পারেন, তো এটার কস্টটা আপ ডাউন হতে পারে। ফ্লাইটে বোর্ডিং টাইম আছে 1:20, আর টেক অফ টাইম আছে 2টোর সময়, না 2টোর সময় টেক অফ টাইম। আর ওখানে পৌঁছাতে কতক্ষণ টাইম লাগে? 2 ঘন্টা মতো, না 2 ঘন্টা 50 মিনিট, অলমোস্ট 3 আওয়ার্স। 2 ঘন্টা 50 মিনিট লাগবে মোটামুটি। আমাদের ওখানে পৌঁছাতে টাইম লাগবে 5টা, 2টো, 3টে, 4টে, 5টায় 4:50 আমাদের। 4:50 আমরা, হ্যাঁ 40 মিনিট ওয়েট করার পর সবেমাত্র আমাদের বোর্ডিং। এবার টেক অফ কখন করে সেটাই দেখার। এদিকে হচ্ছে গেট নাম্বার 1, তো আমরা এদিকে যাব। গেট ওই এয়ারপোর্টটা অনেক সুন্দর, এটা কোনটা? মনোহর। বাঁদিকে ফ্লাইট আছে, আর আমরা এখন এই সিঁড়ি দিয়ে এখান থেকে নামছি। গোয়া कमांडर बांध रहे ऐसे को लाल रंग के खिंचकर विमान से उतरने के तुरंत पहले फ्लाई इसे ऊपर लगे लाल टूबे मुंह से हवा के भी आप बुला मार कर बिना कामे का निर्देश के इसे पुराना चेचर करना गोवा टू कोलकाता एज ए part of the Tata Group and a subsidiary of Air India. We extend every warm welcome. Parks and secured properly before assisting others. Your life jacket is under your seat. প্রায় 3 ঘন্টার জার্নি কমপ্লিট করে আমরা চলে এলাম কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আজকের এই জার্নির ভিডিওটি এখানেই শেষ করছি।
আর এই রকম জার্নির ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক করুন এবং শেয়ার করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।